আছে যে হ্যাংয়ের কারণে। আচ্ছা আজকে জাস্ট ক্লাসে কিছু মনে হোমওয়ার্ক দেখাই দিছি, সমস্যা নাই। আচ্ছা ডিসক্রিপশন, ভিডিওটা 40 মিনিটের ছিল, কেটে গেছে। আচ্ছা আবার যাই, ব্যাক যাই। এটা একটা এটা হলো হেডলাইন, সবগুলোরই হেডলাইন। এটা হলো প্রোফাইল ডিসক্রিপশন, এটা গিগ টাইটেল, গিগ ডিসক্রিপশন, এটা কিছু এফএকিউ। তারপর এখানে নিচ দিকে আসি, এখানে গিগ রিকমেন্ড, এগুলো আস্তে আস্তে যাবো। আগে যাই হেডলাইন। এই হেডলাইনটা হলো ফার্স্টে কপি, যার যারটা আলাদা কপি করে ফার্স্টে দিয়ে দিলাম। তারপর সে সামারি বা ডিসক্রিপশন, এইটা এই পর্যন্ত কপি করব, লাস্ট পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। রাইট ক্লিক কপি, এখানে যাই, কন্ট্রোল-এ কন্ট্রোল-V দিয়ে দেই। আই অ্যাম তুর্য, TURJ, এক একজনের ট্যাগ একটা নাম দেই। TURJ তুর্য, এই প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, 4 ইয়ার এক্সপিরিয়েন্স। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম সেভ। ডিসক্রিপশন হয়ে গেছে, প্রোফাইলের হেডলাইন হয়ে গেছে। নিচ দিকে আসি, এক্সপিরিয়েন্স, কিছু একটা কোম্পানির এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। ধরেন গ্রাফিক্স ডিজাইনার, কোম্পানি দিয়ে দেই দেওয়ান আইটি। দেখি এখানে আসে নাকি, দেওয়ান আইটি 19 থেকে আমি আসছি। আচ্ছা দেওয়ান আইটিতে আসছি, ওকে। সামারি দিতে হইব, অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিয়ে দেয়। কপি করলাম, না অ্যাজ এ প্রফেশনাল হার্ডওয়ার্কার গ্রাফিক ডিজাইনার দিয়ে সেভ দিয়ে দিলাম। মানে এই কোম্পানিতে আমি জব করতেছি, একটা কোম্পানি একটা দিয়ে দিবেন, এক্সপিরিয়েন্স আছে, আরও 2-3টা এক্সপিরিয়েন্স অ্যাড করে দিবেন। এই কোম্পানিতে করছি, এই কোম্পানিতে করছি, এগুলো দিয়ে দিবেন। মানে একটু দামি দামি কোম্পানির নাম দিয়ে দিবেন, যেন বুঝতে একটু আপনার এক্সপিরিয়েন্স আলা মানুষ ভাবে। আর আমি এখান দিচ্ছি কি 19 থেকে দিয়ে দিচ্ছি, 19, 20, 21, 22, 23, মানে 3-4 বছরের 4 বছরেরটা মিল রেখে। তারপর সে এডুকেশনও ধরেন বাংলাদেশ দিয়ে দিলাম, ইউনিভার্সিটি দিয়ে দেই ঢাকা ইন্টারন্যাশনাল, ঢাকা, ডেফোডিল দিয়ে দেই, ডিগ্রি এমএ করছি ধরেন আমার স্টার ইয়ার 14। এমএ ক বছর? 4 বছর না 3 বছর? 14, 15, 16, 17, 18তে শেষ হবে। আচ্ছা সেভ দিয়ে দিলাম। এমএ করা হয়েছে ডেফোডিল ইউনিভার্সিটি থেকে 4 ইয়ার্স। আচ্ছা আর এগুলো দুটার দরকার নাই। কোয়ালিফিকেশন দিয়ে দিতে পারেন, কোথা থেকে কোনো যদি প্রফেশনাল সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড পান, ধরেন দিয়ে দিই প্রফেশনাল সার্টিফিকেট, অ্যাওয়ার্ড, ডিজাইনার, ইন্টার অর্গানাইজেশন হলো দিয়ে দিই। হ্যাঁ এইভাবেই ডিজাইনার দিতে পারেন। তারপর দিতে পারেন আপনার আর্ট ডিজাইন, আর্টের উপর ডিজাইন, অর্গানাইজেশন দিয়ে দেই, ঢাকা দিয়ে দেই, ঢাকা একটা সামারি, সার্টিফিকেট সামারি দিয়ে দেন, এখান থেকে দিয়ে দেন, এইটুকু দিয়ে দেন। এটাই কপি পেস্ট। প্রফেশনাল, অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার and আইটি সাপোর্টের এখানে আমি একটা অর্গানাইজেশনে কাজ করি। ফুল স্টপ দিয়ে দিলাম, স্টার্টস ইয়ার, এটাও দিয়ে দিলাম 18 থেকে দিয়ে দিলাম। মানে এইভাবে আপনার অ্যাকাউন্টটারে একটু হাই লেভেল করবেন, যেন বুঝা যায় না আপনার এখানে কেউ না আসে যে নতুন, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, ওর এক্সপিরিয়েন্স আছে, ওর এডুকেশনও আছে, ওর কোয়ালিফিকেশনও আছে, এইগুলো একটু অ্যাড করে দেবেন। পাবলিকেশন টাইটেল এটা দেওয়ার দরকার নাই, এটা গেল। দেন এখন আসি পোর্টফোলিও ইমেজ, পোর্টফোলিও আইটেম। আপনি যে কাজ করছেন, আপনি যে কাজ পারেন, এনে তো দেখলেন আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্স আলাগুলো এখানে এখন দিতে হইব।
ম্যানেজে যাই, অ্যাড পোর্টফোলিও, অ্যাড পোর্টফোলিও আইটেম টাইটেল। এটা কি ধরনের পোর্টফোলিও বানাইতেছেন আপনি? ধরেন আপনি টেক লোগো আপলোড, ডিসক্রিপশন হালকা কিছু বলবেন। ফাইবারটা হয়ে গেলে আগে এলো ফাইবার করতে হয়, তারপর এগুলাই যাব। আগে যখন এটা ধরছি, এটা পোর্টফোলিও, here is some টেক লোগো। আচ্ছা, তাহলে আপলোডে যাই। আপলোডে যাওয়ার পর যদি কোনো টেক লোগো থাকে, ধরুন রবিউল ভাইয়ের কাছে কি কোনো টেকনোলজি লোগো আছে? নাই, ডেস্কটপে আছে, এটা আছে। ধরেন এটাই আমার টেকনোলজি লোগো। ক্লিক করলাম, তারপর এখানে দিয়ে দিলাম লোগো ডিজাইন, সেভ, ব্যাক টু প্রোফাইল। হ্যাঁ, আপনি যদি ন্যাচারাল লোগো এখানে এলো, আপনার এখন কি কি ডিজাইন করতেছেন, যেগুলো রাখছেন, এগুলো এখন এখানে লিস্ট আকারে চলে আসবে। নিজ দেখেন, আমি দেখেন আপনি টেকনোলজি বানাইছেন, বাইরে আপনি যদি এখন এটা দিয়ে দেন, না আপনি এই কাজটা করছেন। টেক লোগোতে ঢুকি, এই যে একটা লোগো এখানে, আরো 2-3টা লোগো থাকলে আরো 2-3টা লোগো এখানে থাকবে। এইখানে এলো আপনার এই যে ডিজাইনগুলো করতেছেন, কাজ করতেছেন, সবগুলা যেন এই পোর্টফোলিওতে সাবমিট থাকে। কাজ যেন সব এইখানে বাইরে আইলেই বুঝতে পারে যে আপনি কাজ করছেন। আর তো যাওয়ার পর পিকচার চেঞ্জ করবেন। আজকালের মধ্যে সবাই এরকম ফ্রিল্যান্সার, আমি নেক্সট ক্লাসে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দেখবো আর ফাইবার অ্যাকাউন্ট খুলে দেবো। নিজেরটাও দিতে পারেন কম্পিউটারের সামনে বসে, বা একটু এডিট করে এআই যদি ইউজ করা যায়, বা অনেক ফটো অ্যাপস আছে, কার্টুনিস্ট অ্যাপ আছে প্লে স্টোরে, ওইখান থেকে পিকচার একটা কার্টুনিস্ট বা একটা ডিজাইনার পিকচার এরকম বানায় নিন একটা। হ্যাঁ, এই যে এডিট প্রোফাইল, এই যে চিহ্ন আইকন, এটা দিলে চেঞ্জ হয়ে যাবে। দেন এইটারে যদি আবার আমি বিহাইন্ডসে নেক্সট ক্লাসে দেখাবো, ক্লাস 43 হয়ে গেছে 4টা, আর ক্লাস ভিডিওটা আগেরটা তো কেটেই গেল। আচ্ছা, এটুকু দিয়ে দেবো নিয়ে। হ্যাঁ, হোমওয়ার্ক দেখছি। আচ্ছা, হোমওয়ার্কে আপনি আগের ভিডিওটা একটু দেখেন, হোমওয়ার্কের ক্লাসটা একটু দেখার ট্রাই করবেন, কারণ ওইখানে 2-1 প্রবলেম সলভ হলে, নাজ নিয়াপুর যেমন কোম্পানি নাম দিয়ে রাখছিলেন, তারপরে যে আজকে তুর্য ভাই নাকি কে যেন কোম্পানির নাম, শুধু খালি তুর্য ভাই না, এয়ার রাইট, খালি একটা কোম্পানির হোম লিখে নিয়ে আসছিলেন, ফুল কোম্পানি লিখে নিয়ে আসবেন। আচ্ছা, আর এই যে দেখেন একটু পর পরে আমার কাছে মেসেজ আসতেছে কন্টেস্টের জন্য, কন্টেস্ট করবেন বাসায়, যে আজকে 2টা কন্টেস্ট করবেন। কন্টেস্ট না দেখাই দিলাম আমি। আচ্ছা, আগে ওই ভিডিওটা একটু দেখে আইসেন, তারপর আমি আরেকবার বুঝাবো। ওই ভিডিওতে মোটামুটি আমি বুঝাই দিছি অনেক কিছু। তার এটা কি মানে আমি কি বেশি তাড়াতাড়ি যাইতেছি? বুঝতে সমস্যা, তাহলে তো লাস্টের দিকে কোর্সে খুলাতে পারবেন না। যেমন আপনাদের দেখাইলাম যে ফ্রিল্যান্সার, যেমন আগের গুলাতে মোটামুটি দেখাইছি, ফ্রিল্যান্সারটা নতুন ভাবেই আনছে। কারণ এগুলো যদি এইভাবে না জানেন, ফাইবারে আরেকটু টাইম লাগবে, গিগ বানাইতে টাইম লাগবে, ফ্লায়ার গেল, পোস্টার আসবো, তারপর লিফলেট আসবো, ফটোশপের কাজ আছে, ওগুলো নিবেন কিভাবে? তাহলে ফটোশপের ক্লাসে একদম লাস্টে। সো এইগুলা এত প্রেশার নিয়ে কাজ করতে হবে, লগ আউট করে দিই। হ্যাঁ, ফটোশপ ফাইবারের কাজ আছে, ফটোশপে ফাইবারে গিগ দিতে পারবেন 3-4টা এরকম। আগে ইলাস্ট্রেটর শেষ না করলে ফটোশপ